আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা সবসময়ের। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে পসেসিভ কেস পার্ট 2। অর্থাৎ এর আগে আমরা পসেসিভ কেস গঠন সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছি, এটা হচ্ছে তার পার্ট 2। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে নাউনের পসেসিভ কেস গঠন করতে হয়। তার বাকি অংশটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা পসেসিভ কেস গঠনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়টি ভালোভাবে বোধগম্য হবে। সো ডিয়ার ভিউয়ার্স, চলুন তাহলে দেখি আজকের ফর্মিং পসেসিভ কেস পার্ট 2 এর উপর আলোচনা। ওকে ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমরা দেখি প্রপার নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস ইকুয়াল টু পসেসিভ। অর্থাৎ প্রপার নাউন গুলোকে পসেসিভ কেস গ্রহণ করতে হলে প্রপার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পসেসিভ কেস গঠন করতে হয়। যেমন এক নম্বর উদাহরণটা আমরা দেখি, কামালস। কামাল ইজ এ প্রপার নাউন and we have added apostrophe s, তাহলে কি হলো? কামালস মোবাইল ইজ নিউ, অর্থাৎ কামালের মোবাইলটা হচ্ছে নতুন। ওকে, দেন আই হ্যাভ রিড কিডস পোয়েম, অর্থাৎ আমি কিডস এর কবিতাগুলো পড়েছি। তারপরে নজরুলস পোয়েমস আর ভেরি ইন্সপিরেশনাল, অর্থাৎ নজরুলের কবিতাগুলো খুবই ইন্সপিরেশনাল। তাহলে এখানে কামালস, কিডস এবং নজরুল, কামাল, কিড এবং নজরুল এই তিনটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনকে যদি পসেসিভ কেস গঠন করতে হয় তাহলে তার আগে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয়। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব কম্পাউন্ড নাউন কে যদি পসেসিভ কেস করতে হয় তাহলে কম্পাউন্ড নাউনের শেষে পসেসিভ করতে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়। অর্থাৎ কম্পাউন্ড নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস ইকুয়াল টু পসেসিভ। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, দিস ইজ মাই সিস্টার ইন ল। দ্য সিস্টার ইন ল ইজ এ কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পসেসিভ কেস গঠন করতে হয়। করিম ওয়েন্ট টু হিজ ফাদার ইন লস হাউস। তাহলে ফাদার ইন ল ইজ এ কম্পাউন্ড নাউন and we have added apostrophe s to make it possessive. Okay, his brother-in-law's property will be sold. Brother-in-law is a compound noun and we have added apostrophe s to make it possessive. Okay, dear viewers, আমরা এবার দেখব যৌথ অধিকার বোঝাতে শেষের নাউন প্লাস apostrophe s, অর্থাৎ দুইজন ব্যক্তির একই অধিকার প্রকাশ করতে শেষে যে নাউনটা থাকে সে নাউনটার সাথে apostrophe s যুক্ত করে পসেসিভ কেস গঠন করতে হয়। তাহলে আমরা দেখি, দিস ইজ হাসিন এন্ড তাসিনস প্রপার্টি, অর্থাৎ এখানে হাসিন এন্ড তাসিনস এর একটাই মাত্র প্রপার্টি বোঝাচ্ছে। তাহলে যৌথ অধিকার, অর্থাৎ হাসিন এবং তাসিন হচ্ছে প্রপার্টির মালিক। উই হ্যাভ সিন সাকিব এন্ড রাকিবস ফার্ম। তাহলে সাকিব এন্ড রাকিবস দুইজনের একটাই ফার্ম এবং তাদের যৌথ অধিকার বোঝাচ্ছে। they visited করিম and কামালস হাউস। তারা করিম এবং কামালের বাড়িটা ভ্রমণ করেছে। অর্থাৎ এখানে যে বাড়িটা ভ্রমণ করেছে সে বাড়িটার মালিক করিম এবং কামাল যৌথভাবে দুজনের মালিক। তাহলে যৌথ অধিকার বোঝাতে শেষের নাউনের সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত করে পসেসিভ কেস গঠন করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, দেখুন টাইম, ডিস্টেন্স, ওয়েট, মেজার বুঝাতে, অর্থাৎ সময়, দূরত্ব, ওজন এবং পরিমাপ এর পসেসিভ কেস গঠন করতে, অর্থাৎ সময়বাচক, দূরত্ববাচক, ওয়েট ওজনবাচক এবং পরিমাণবাচক নাউনের পসেসিভ কেস গ্রহণ করতে ডিস্টেন্স, টাইম, ওয়েট, মেজারবাচক যে নাউনটা সেই নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে
পসেসিভ কেস গ্রহণ করতে হয়। দেখুন, উই হ্যাভ গট এ উইকস লিভ, অর্থাৎ এখানে উইকটা হচ্ছে একটা সময়বাচক নাউন, এই জন্য উইকের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে। 2 কিলোজ ওয়েট, 2 কিলোজ প্রাইস ইজ 100 টাকা। 40 মাইলস, এটা দূরত্ব বোঝাচ্ছে। 40 মাইলস ডিস্টেন্স দে ক্রস, তারা 40 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেছেন। তাহলে টাইম, ডিস্টেন্স, ওয়েট এবং মেজার বোঝাতে সময় বাচক এবং ডিস্টেন্স, ওয়েট পরিমাণ বাচক নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পসেসিভ কেস গ্রহণ করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, এভরিবডি, নোবডি এবং ওয়ান এই শব্দগুলোকে পসেসিভ কেস গ্রহণ করতে হলে এগুলোর পরে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে পসেসিভ কেস গ্রহণ করা হয়। যেমন ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, প্রত্যেকের প্রতিজ্ঞাটা রাখা উচিত। নোবডিজ রাইট ওয়াজ ডিনাইড, এভরিবডি হ্যাজ কমপ্লিটেড এভরিবডিজ কোর্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বিভিন্ন নাউনের পসেসিভ কেস গ্রহণ করতে হয়। আমরা যখন সেন্টেন্সে লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে যখন পসেসিভ কেস গ্রহণ করব, তখন অবশ্যই আমরা এই নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব এবং চেষ্টা করে শুদ্ধভাবে ইংরেজি লিখতে এবং বলতে অবশ্যই সচেষ্ট হব। এই আশাবাদ ব্যক্ত করেই আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যাওয়ার আগে আরেকবার বলতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। এবং অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে যাতে সম্পূর্ণ আইটেমটি ভালোভাবে বোঝা যায়। তো এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।